ইতিমধ্যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় 1,10,000-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও 7টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব এবং ধীরে ধীরে আমরা ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা আছে অন্তত মোটর বাইককে আমরা এর আওতায় নিয়ে আসব। এটা যদি সাকসেসফুলি করতে পারি তখন আমরা ভিন্ন ট্রান্সপোর্টে করতে চাই। আমাদের এই মুহূর্তে 30 থেকে 35,000 মেট্রিক টন যেটা আমাদের ডেড স্টক হিসাবে আছে, এটাকেই আমরা আসলে ব্যবহার করছি। আমরা আশা করছি, আমি আপনাদেরকে একটু আগে বললাম যে 20-21 তারিখের দিকে আমাদের যে কার্গোটা স্টার্ট করবে, ওটা যখন আমাদের হোপফুলি মে মাসের 2 তারিখের মধ্যে এটা আসলে পরে আমরা সাথে সাথে পূর্ণোদ্যমে আবার ইয়ালকে আমরা প্রায় প্রত্যেকের বাসায় কিন্তু ট্যাঙ্কি প্রায় ফুল করা আছে। তো সবাই এক ধরনের ইনসিকিউরিটি ফিলিংস থেকে এটা হয়তো করতে পারে। তো এটা আমার কাছে মনে হয় না যে আমরা আসলে আইন করে বা ইয়ে করে এটা, যেহেতু আমরা কোনো আলাদাভাবে কোনো রেশনিংয়ের কথা বলিনি, হ্যাঁ, ফলে এটা তো আমি আসলে ইম্পোজ করতে পারছি না ওইভাবে। আপনি জেনে থাকবেন আমাদের 4 ধরনের ডিলারশিপ আছে। আপনারা শুধু ফিলিং স্টেশনটা হয়তো খালি চোখে আমরা দেখি, এর বাইরে এজেন্ট আছে, প্যাক পয়েন্ট ডিলার আছে এবং ডিরেক্ট ক্লায়েন্ট যাদেরকে আপনি বলেছেন শিল্প কলকারখানা। তো আমি যতদূর আমার কাছে সংবাদ আছে তাতে শিল্প কলকারখানায় আমাদের ডিজেলের কোনো ঘাটতি দু একজন আমার কাছে বলার সাথে সাথে আমি কিন্তু সেটা ইয়ে করেছি। বাকিদের ক্ষেত্রে আমাদের কোথাও প্রতিবন্ধকতা আছে এটা আমার কাছে কোনো নিউজ নেই। যদি আমাকে জানালে আমি এটা এনশিওর করব। আমার মনে হয় না যে ওই ক্ষেত্রে, কারণ আমাদের যারা ডিরেক্ট ক্লায়েন্ট ওটা একটা তালিকা আছে, তো তালিকা অনুযায়ী তাদেরকে সরবরাহ করা হচ্ছে। এখন যদি আপনার কাছে সংবাদ থাকে তাহলে জানাতে পারেন আপনি। আরেকটা প্রশ্ন ছিল। ওকে 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 এটা বলছি আপনাকে, আমরা ইতিমধ্যে প্রায় 14 লক্ষ মেট্রিক টনের অনুমোদন পেয়েছি, ঠিক আছে। তার মধ্যে 1-2 জন হয়তো পিজি জমা দিয়েছে, বাট আমরা আসলে এই সোর্সগুলো আমরা সবই ইয়ে করছি যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। আমাদের আসলে রেগুলার যে G2G চুক্তি আছে এবং যে আমরা OTM এর মাধ্যমে যেটা নেই, ওপেন টেন্ডারের মাধ্যমে, সেগুলো সবই আমাদের ডিউ টাইমে পাচ্ছি, ফলে আমার বাড়তি চিন্তা করতে হচ্ছে না। অবশ্যই আমি স্বচ্ছতার স্বার্থে আপনাদের যেমন উত্তর দেই, আমি আমার সাথে যারা কাজ করে তাদেরকে আমি এই প্রশ্ন ওখানে বিদ্ধ করি। ফলে আপনাকে আশ্বস্ত করতে চাই যে ডিলারশিপের যে তালিকাটা, এইটা আমরা একটা ডাটাবেস করছি। এই ডাটাবেস করার মাধ্যমে আমরা বুঝতে পারবো কতজন ডিলার, না আমরা বুঝতে পারবো। এখনই আমি আপনাকে এক্স্যাক্ট তথ্যটা দিব না বা দিতে পারছি না। আমরা বুঝতে পারবো যে কতজন আসলে সক্রিয় আছে, কতজন নিষ্ক্রিয় আছে। তো এইটা বোঝার পরে আমরা আসলে জেলা এবং বিভাগীয় পর্যায়ে আরও কীভাবে সুসমন্বিতভাবে এটা অ্যালোকেট করা যায় সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো।